বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে। আজকে সেই দীর্ঘ প্রতীক্ষিত দিন। আজকেই কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। এবার সেই বৈঠকে কি উঠে আসবে না আসবে সেই নিয়ে কিন্তু জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। কোনো বিকল্প পন্থার নিদান থাকবে নাকি স্থায়ীকরণের কোনো নিদান থাকবে সেই নিয়ে কিন্তু তীব্র জল্পনা চারিদিকে চারিদিকে কিন্তু তোলপাড় অবস্থা এবং হাই অ্যালার্ট ইতিমধ্যেই কিন্তু জারি। এবং ইতিমধ্যে যে খবরটি উঠে আসছে অবশ্যই 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত বিষয়ে। তো বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে শহীদ মিনার চত্বরে কিন্তু তুমুল উত্তেজনা, একেবারে বলা যেতে পারে রেড অ্যালার্ট জারি। চারিদিকে একটা তোলপাড় কাণ্ড, কারণ পাস বিতরণকে কেন্দ্র করে যোগ্য অযোগ্যদের যে ঝামেলা তা কিন্তু ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই শুরু হয়ে গিয়েছিল পাস বিতরণকে কেন্দ্র করে। যেমনটা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 অফিসিয়াল ভেরিফাইড গ্রুপগুলি থেকে বার্তা উঠে আসছিল। কার্যত আজকে বৈঠক রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজকে সাক্ষাৎকারের দিনটা কিন্তু বৈঠক পর্বের দিনটা কিন্তু অবশ্যই নির্ধারিত হয়েছে। সেখানে অবশ্যই বিশেষ কিছু আলোচনা হবে এমনটাই মনে করা হচ্ছে, কিন্তু কি আলোচনা হবে না হবে কেউই কিন্তু কিছু জানে না। স্থায়ীকরণের দিকে পুনরায় যাওয়ার কোনো বিকল্প পন্থা আসবে নাকি অন্যথায় অন্য কোনো বিকল্প পন্থার বিষয় আসবে তা কিন্তু কেউই জানে না। তবে একরাশ প্রত্যাশা রয়েছে। তো সেই বিষয়ে সেই বৈঠকে অবশ্যই কিন্তু যোগদান করতে যাবেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা মহাশয়েরা। তো সেই মর্মে কী কী বার্তা উঠে আসে সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কি বার্তা তুলে ধরা হয় সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তবে এই মর্মে জানিয়ে রাখা দরকার যে কিছুক্ষণ আগেই কিন্তু একটা বাকবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয়েছিল কার্যত পাস বিতরণকে কেন্দ্র করে। বৈঠকে যাওয়ার জন্য অনুমতিক্রমে যে পাস, তো সেই পাস বিতরণকে কেন্দ্র করে একটা বাকবিতণ্ডার পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল, হাই অ্যালার্ট জারি। তো কি হবে না হবে এখন দেখার বিষয়। তো আমরা চাই যে যারা যোগ্য, প্রকৃত অর্থে যারা যোগ্য তারা নিজেদের জায়গায় বহাল থাকুক। তবে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশ এসেছে, সেই নির্দেশ মোতাবেক কী কী স্টেপ গ্রহণ করা হচ্ছে সেটাও কিন্তু লক্ষণীয়। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।